আসসালামু আলাইকুম। আওয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আগামীকাল তোমাদের বাংলা পরীক্ষা। এখন আমি তোমাদের প্রশ্নটি আলোচনা করে দিচ্ছি আর তোমাদের প্রশ্ন সলভের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই তোমাদের উত্তর আমাদের চ্যানেলে আপলোড করা হবে, তাই সঠিক উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ২০২৪, শ্রেণী অষ্টম, বিষয় বাংলা। তোমার বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক অনুষ্ঠিত হবে। এ বৈঠকে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক একত্র হয়ে শিক্ষার্থীদের নানা প্রয়োজন এবং বিদ্যালয়ের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। এই আলোচনাকে সামনে রেখে শিক্ষার্থীদের কাছ থেকে লিখিত মতামত ও চাহিদা বা দাবি আহ্বান করা হচ্ছে। বৈঠকে শিক্ষার্থীদের নানা বিষয়ে নিজেদের ভাবনা ও মতামত প্রকাশের সুযোগ থাকবে। একই দিন বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিয়ে দেয়াল পত্রিকা উন্মোচন করা হবে। দেয়াল পত্রিকায় প্রকাশের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে সৃষ্টিশীল লেখা আহ্বান করা হচ্ছে। কাজ ক, জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো করো। ১ নাম্বার, বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো। এরপর খাতায় লেখো। তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা তৈরি করতে হবে। যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। কাজগুলো করতে গিয়ে কোন কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। প্রয়োজনে আলাদা ছক ব্যবহার করা যেতে পারে। কাজ কতে তোমাদের একটি জোড়ায় কাজ দিয়েছে। এই জোড়ায় কাজে তোমাদের কাজ হলো, তোমাদের এখানে যে একটি বিষয় দিয়েছে বিদ্যালয়ের উন্নয়ন বিষয়ক বৈঠক, এই বৈঠককে সামনে রেখে এবং বৈঠকের দিনকে কেন্দ্র করে তোমার সহপাঠীর সাথে তুমি আলোচনা করবে যে নিচের কার্যক্রমগুলো তোমরা কিভাবে অনুসরণ করবে। যেমন তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা তোমাকে খুঁজে বের করতে হবে। এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে তুমি যোগাযোগ করতে পারো এর একটি তালিকা তৈরি করতে হবে। এরপর যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে। সবশেষে কাজগুলো করতে গিয়ে কোন কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে এসেছে তা উল্লেখ করতে হবে। ২ নাম্বার, তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো। নমুনা দুইটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের। এই নমুনা দুটি হবে তোমাদের তালিকার যে কোনো দুইজন ব্যক্তিকে ঘিরে। নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে। সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে। নমুনার ধরন ও বিষয়বস্তু হুবহু এক হওয়া যাবে না। কাজ খ, দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো। রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো। কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে। প্রতি দলে 4 জন করে সদস্য থাকতে পারে। দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে। তবে প্রতিটি দলেই বিভিন্ন ধরনের রচনার নমুনা থাকতে হবে। রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করতে হবে। নমুনাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে। রচনায় নিজের সৃষ্টিশীলতা, পর্যবেক্ষণ ও দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে। রচনার একটি শিরোনাম দিতে হবে। নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হলো। বিবরণমূলক লেখা, বিদ্যালয় বা শ্রেণীকক্ষ, স্কুল মাঠ, পাঠাগারের বিবরণ। বিশ্লেষণমূলক লেখা, বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা। তথ্যমূলক লেখা, বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য। কল্পনা নির্ভর লেখা, বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প। ১ নাম্বার, উপরের যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে ২০০ শব্দের মধ্যে একটি রচনা লেখো। উপরের নমুনা বিষয়গুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে। রচনাটি লেখার পর এটি কেন বিবরণমূলক বা কেন বিশ্লেষণমূলক, তথ্যমূলক বা কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও। কাজ গ, তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো। দুটি বাক্যের উদ্দেশ্য, বিধেয়, উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো। যে কোনো 10টি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও। শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের প্রশ্নটি দেখিয়ে দিলাম। তোমাদের প্রশ্নটি সলভের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই আমরা তোমাদের উত্তরটি আপলোড করে দেব, তাই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।